মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ করল পুলিশ। গ্রেফতার করা হলো নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত সভার সেই 3 আয়োজককে। ধৃতদের নাম গোলাম মোস্তফা, মোহাম্মদ আমিনুল হক এবং আনিসুর রহমান। সোমবার রাতেই 2 পৃথক অভিযানে তাদের পাকড়াও করেছে পুলিশ। সম্প্রতি মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুরে সভা করেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। সেখানে বক্তৃতার সময় তার কিছু মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুর থানায় জোড়া এফআইআরও রুজু হয়। হুমায়ুনের মন্তব্য বিতর্কের আজ পরে বিধানসভার অধিবেশনেও। সোমবার বিধানসভায় বক্তৃতার সময় ওই মন্তব্যের প্রেক্ষিতে পুলিশি অ্যাকশনের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। হুমায়ুনকে নিশানা করে তিনি বলেন, যারা ওকে ডেকেছিল তাদের আগে তুলব, তারপর আপনার কাছে যাব, যা করার করব, আমি আশ্বস্ত করছি। ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এনাফ ইজ এনাফ। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। হুমায়ুনকে সংযত হওয়ার জন্য বলেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তা 24 ঘন্টার মধ্যেই এবার 3 জনকে গ্রেফতার করল পুলিশ। রেজিনগর থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয়েছেন গোলাম এবং আমিনুল। গোলাম এজিইউপির কাশীপুর 2 অঞ্চলের সভাপতি। আনিসুর ধরা পড়েছেন শক্তিপুর থানার পুলিশের হাতে। তিনি এজিইউপির বেলডাঙ্গা 2 ব্লকের আহ্বায়ক। পুলিশ সূত্রে খবর, ধৃত আমিনুলের বাড়ি রেজিনগরের লোকনাথপুর গ্রামে। অন্যদিকে মূল উদ্যোক্তা গোলাম কাশীপুর এলাকার বাসিন্দা। তিনি মূলত দলীয় সভার আয়োজনের জন্য পুলিশের অনুমতি চেয়েছিলেন, আর সেই সভাতেই বিধায়ক উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ। রেজিনগরের সভায় হুমায়ুন ঠিক কি মন্তব্য করেছিলেন তা সোমবার বিধানসভায় পড়ে শোনান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মাননীয় হুমায়ুন কবির যে বক্তৃতা করেছেন তা পড়ে শোনাচ্ছি। 26শে জুন বলেছেন, পার্টির মিটিং করেছেন রেজিনগরে। সেখানে তিনি বলেছেন, এই যে অনামিকা ঘোষ ভোটে হেরে মনে করছেন আমি এমএলএ, এখানে এমন আমফালন করে বেড়াচ্ছেন। তা আমি শুভেন্দুকে বলছি, আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, ভালো কথা। মুর্শিদাবাদে আমফালনটা কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, এমন সাটা ভাঙা মার শুরু করব যে ময়দানে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। বহরমপুরের সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700 থেকে 4800 জনের বেশি ধরে না। লাফিয়ে লাফিয়ে লোককে রাস্তায় নিয়ে নামাবো, সেটা ভাঙা মারব। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হুমায়ুন যে ভাষায় বক্তৃতা করেছেন তা করার ক্ষমতা তাকে কেউ দেয়নি। প্রসঙ্গত, সেটা শব্দটির অর্থ অঞ্চল ভেদে পৃথক। এক ভাষাতত্ত্ববিদ জানিয়েছেন, পুরুলিয়ায় শব্দটির অর্থ যৌনাঙ্গ। বীরভূম অঞ্চলে এটি শীত দ্বারা বোঝাতে ব্যবহার করা হয়। আবার বাংলাদেশের কুষ্টিয়া, পাবনার গ্রাম্য ভাষায় এটি ধিক্কার বা ঘৃণার্থে ব্যবহার হয়। উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পরে মুখ খুলেছেন হুমায়ুনও। এজিইউপি বিধায়কের দাবি, তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছুই বলেননি। হুমায়ুনের কথায়, যারা নবাগত বিজেপি, 4 মের পরে যারা বিজেপি হয়েছেন, তারা যেভাবে এলাকায় অশান্তি অত্যাচার করেছেন তাদের বিরুদ্ধেই বলা হয়েছে। তাতে যদি আমাকে গ্রেফতার করা হয়, হবে। আমি তো এই লোকগুলোর বিরুদ্ধে লড়াই করে নতুন দল তৈরি করেছি, জিতেওছি। হাই নিউজ নেটওয়ার্ক।